লোহাগাড়া উপজেলা এবং পৌর বিগত দিনে যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তাদের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি উপজেলা এবং পৌর যে কমিটি যারা পূর্ণাঙ্গ করেছে সেখানে অসংখ্য অসঙ্গতি আছে। বিগত 17 বছরে যারা দল ত্যাগ করে অন্য দলের সঙ্গে গিয়েছে তারাও এই কমিটি অন্তর্ভুক্ত হয়েছে। আর যারা 17টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জীবন পার করেছে তাদের অনেকেই এই কমিটিতে নেই। সত্যি কথা বলতে ওই কমিটিতে সবাই যে বাইরের তা না। আমি শুধু আমার ব্যাপারে একটা কথা বলি, আমি আজকে বিপ্লব সে ফাইট করছে 3 থেকে 4 ভোটে সে পরাজিত হয়েছে, সে কি সিনিয়র হবে না? সাচ্চু ভাই 2 নম্বর হয়েছেন, 158 ভোট পেয়েছেন, সে কি আজকে সিনিয়র হবে না? আমাদের যে জুমাদ্দার সাহেব ছিলেন তিনাকে আসলে এখানে সিনিয়র মানায় না, তিনি 1 নম্বর সদস্য হবেন, এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু তারপরে যে ভোট করছে সে ছোট বড় জুনিয়র সিনিয়র কি রাজনীতিতে আছে? রাজনীতিতে যে এগিয়ে যাবে সেই সিনিয়র, যে বেশি থাকবে সেই জুনিয়র। আর এখানে হচ্ছে ভোটে যে বেশি পাবে সেই সিনিয়র, ভোটে যে কম পাবে। কিন্তু আমার কথা হচ্ছে এখন আমাদের রক্তের দাগ শুকায় নাই। তারা আজকে লোহাগাড়া বিএনপিকে ধ্বংস করার পায়তারা করছে। আপনারা যদি সবাই একমত থাকেন আমাদের এদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করতে হবে, কারণ আমরা রাজপথের মানুষ। আমরা যখন 96 সাল আওয়ামী লীগের পূর্ণ যৌবন, তখন আমি জয়পুর ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট হয়েছিলাম। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাকে কোনো লোভ লালসাই কিন্তু তারা ফেলতে পারেনি। এখানে যারা আছেন আমি মনে করি আপনাদের কারোর মধ্যে লোভ লালসা নাই। আপনারা মন প্রাণে বিএনপিকে ভালোবাসেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিক আপনারা। আপনাদের বলতে চাই লোহাগাড়া বিএনপি নিয়ে, পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি নিয়ে এবং কোন অঙ্গ সংগঠন নিয়ে যদি এরা সিনেমিনি খেলে আমরা সবাই নিয়মতান্ত্রিক ভাবে প্রতিবাদ করবো। ধন্যবাদ।